যে ইহ বাহ্য আগে কহ, আর জ্ঞানের দ্বারাও হবে না, জ্ঞান বাইরের কথা। মহাপ্রভু বলে দিলেন জ্ঞান বাইরের কথা, যে জ্ঞান না হলে বৈরাগ্য আসবে না। ভক্তি দেবী নিজে বলেছেন, আমার জ্ঞান বৈরাগ্য যদি সুস্থ না হয় আমি বৃন্দাবনেও থাকবো না। ইদম স্থানম পরিত্যাজ্য বিদেশম গম্যতে ময়া, আমি এই স্থান পরিত্যাগ করে চলে যাব অন্যত্র, যদি আমার জ্ঞান বৈরাগ্য সুস্থ না হয়। তিনি সেই উৎপন্ন দ্রাবিড়ে সাহা বৃদ্ধি কর্ণাটকে গতা, কচিত কচিত মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতম গতা, মানে গুজরাটে গিয়ে তিনি জীর্ণ শীর্ণ হয়ে গেছেন। গুজরাটে ভক্তি দেবী যখন গেছেন জীর্ণ শীর্ণ রুগ্ন হয়ে গেছেন, ভক্তি জ্ঞান বৈরাগ্য সবাই রুগ্ন হয়ে গেছেন গুজরাটে গিয়ে। তো সেই গুজরাট পরবর্তীতে আবার সুস্থ হলো কি করে? ওই নরসি মেহতা যখন গুজরাটে এলেন, গুজরাট তখন পবিত্র হয়েছে। কিন্তু বর্তমানের অবস্থা যা দেখা যাচ্ছে, গুজরাট আবার অপবিত্র হয়েই গেছে। সেই নরসি মেহতাকে হয়তো গুজরাটবাসী ভুলতে বসেছে, তার জন্য আজ এই অবস্থা। গুজরাটবাসী হয়তো নরসি মেহতার সেই অবদান ভুলতে বসেছেন, না হলে এমন কি করে হবে? তার জন্যই ভক্তি দেবী বলেছিলেন যে আমি গুজরাটে গিয়ে জীর্ণ শীর্ণ রুগ্ন হয়ে গেছি, তো এই বৃন্দাবনে এসে আমি নূতন স্বরূপ লাভ করেছি, কিন্তু আমার জ্ঞান বৈরাগ্য সুস্থ হচ্ছে না। তো এই জ্ঞান বৈরাগ্য যদি সুস্থ না হয় আমি এখান থেকে চলে যাব, ভক্তি দেবী বলছেন। তো জ্ঞান বৈরাগ্য না হলে ভক্তি পাওয়া সম্ভব নয়, আর ভক্তি না পেলে ভগবান পাওয়া সম্ভব নয়। ভগবান কি বলছেন? ভগবান বলছেন যার হৃদয়ে ভক্তি আছে, যার হৃদয়ে ভক্তি আছে, বললেন হরিরূপী নিজ লোকম সর্বথাত বিহায় প্রবিশতি হৃদি তেষাম ভক্তি সূত্রপনধ্য। বলছেন যার হৃদয়ে ভক্তি আছে, আমি আমার নিজের ধাম ত্যাগ করে, আমি আমার নিজের ধাম ত্যাগ করে তার হৃদয়ের মধ্যে বাস করি, তার হৃদয়কে আমার বাসস্থান বানিয়ে নিই, যার হৃদয়ে ভক্তি জ্ঞান বৈরাগ্য আছে। হরিরূপী নিজ লোকম সর্বথাত বিহায়, ভগবান নিজের বাসস্থান সম্পূর্ণরূপে পরিত্যাগপূর্বক তার হৃদয়ে এসে নিজের বাসস্থান বানিয়ে নেন, যার হৃদয়ে ভক্তি জ্ঞান বৈরাগ্য আছে। আর সেই জ্ঞান মিশ্রা ভক্তিকে মহাপ্রভু বলে দিলেন যে ইহ বাহ্য আমি ভগবান, এও বাইরের কথা, এর দ্বারাও হবে না। কেন? বললেন ওই জ্ঞানের দ্বারা ভগবান পাওয়া সম্ভব নয়, জ্ঞানের দ্বারা ভগবান পাওয়া যায় না। কারণ ওই জ্ঞান যখন বেশি হয়ে যাবে তখন জ্ঞানের অহংকার চলে আসবে, আর জ্ঞানের অহংকার যদি চলে আসে তাহলে আর মাথা নিচু করতে পারবো না। তখন আর লোকজনের সম্মুখে ওই মাথা নিচু করতে গেলে, ভগবানের চরণে মাথা নিচু করতে গেলে লজ্জা লাগবে, লজ্জা লাগবে। যদি খুব জ্ঞানী আমি হয়ে যাই, আমি পিএইচডি ডক্টরেট চাকরি করি, আমি মাসে 1 লক্ষ টাকা মাসে মাইনে পাই, আমি এত বড় শিক্ষিত ব্যক্তি, ওইখানে গিয়ে সবার সম্মুখে মাথা নিচু করতে যাবো কি জন্য? ওইখানে গিয়ে সবার সম্মুখে মাথা নিচু করবো কি জন্যে? এই জ্ঞান যদি আসে, এই জ্ঞানের দ্বারা ভগবান পাওয়া সম্ভব নয়। তো এই জন্যে মহাপ্রভু বলেছেন ইহ বাহ্য আমি ভগবান, জ্ঞানের দ্বারা ভগবান পাওয়া সম্ভব নয়। সম্পূর্ণরূপে জ্ঞান শূন্য হতে হবে, সম্পূর্ণরূপে জ্ঞান শূন্য হতে হবে। এই জন্য বলেছেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। মহাপ্রভু বলছেন ইহ হয়, জ্ঞান শূন্য হতে পারলে হয় বলেছেন। কেন? কারণ জ্ঞান শূন্য না হলে, কিছুতেই অভিমান না গেলে, ওই যে মহাপ্রভু বলেছেন না, তৃণাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানীন মানবেন কীর্তনীয় সদা হরি। তো যদি জ্ঞানের অভিমান চলে আসে তাহলে ওই তৃণাদপি শুনিছেন কোনোদিন সম্ভব নয়। তৃণের থেকে আমি নিচু হতে পারবো? কোনো দিন পারবো না। যদি আমার মধ্যে জ্ঞানের অভিমান চলে আসে, আর জ্ঞানের অভিমান যদি চলে আসে তাহলে ও ভগবান পাওয়া তো দূরে থাক, ভগবান পাওয়া তো অনেক দূরে। আমার পরিণাম কি হবে? আমার পরিণাম কি হবে? আমার মধ্যে যদি জ্ঞানের অহংকার চলে আসে, ওই সেই পদ্মনাভের মতো হবে। যদি জ্ঞানের অহংকার চলে আসে তাহলে কি হবে? পদ্মনাভ তখন দিগ্বিজয়ী পণ্ডিত। বেশি দিন আগের কথা নয়, ওই কাশীধামে
যখন ওই পদ্মনাভ যখন কাশীধামে এসেছেন কবিরদাসজির সময়, কবিরদাসজির যে সময় ছিলেন কাশীধামে, সে সময় ওই পদ্মনাভ তখনকার সব থেকে বড় পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত। পদ্মনাভ চলেন আর পদ্মনাভের পেছনে 7খানা গাড়ি চলে। আগের গাড়িতে পদ্মনাভের পেছনে লাইন দিয়ে 7টা গাড়ি চলে। সেই গাড়িতে কি থাকে? সেই গাড়িতে কোনো কিছু থাকে না, সেই গাড়িতে থাকে শুধুমাত্র এই কাগজ। সবাই লিখে দিয়েছে যে আমি আপনার কাছে হেরে গেছি, এই বিজয়পত্র বান্ডিল বান্ডিল বাঁধা, 7টা গাড়ি ভর্তি। সমস্ত ভারতবর্ষ ঘুরে ঘুরে যেখানে যত পণ্ডিত আছে সবার সাথে গিয়ে তিনি ওই শাস্ত্রের অর্থ করতেন, শাস্ত্রের অর্থ করতেন। আর ওই সবাই হেরে যেত, হেরে গিয়ে বলতেন তাহলে আপনি হেরে গেছেন, জয়পত্র লিখে দেন। তো সে নিজের নাম লিখে দিয়ে সেখানে বলে দিতেন যে আমি আপনার কাছে হেরে গেলাম, স্ট্যাম্প মেরে দিয়ে দিতেন। আর সেই কাগজের বান্ডিল 7টা গাড়িতে ভর্তি। তাই নিয়ে পদ্মনাভ যেখানে যান সব সাথে নিয়ে চলেন। ঘুরতে 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 কাশীধামে এসেছেন। কাশীধামে যখন এসেছে তখন কিন্তু এই কাশীধামই ছিল শিক্ষার কেন্দ্র, কাশীধামই শিক্ষার কেন্দ্র। এবার কাশীধামে যখন সবাই শুনতে পেয়েছে যে এখানে পদ্মনাভ এসেছে, সমস্ত পণ্ডিতরা কাঁপতে শুরু করেছে। এখন কি হবে? আমাদের কাশীধামের সম্মান কি করে রক্ষা হবে? যদি আমরা হেরে যাই, যদি আমরা হেরে যাই তাহলে আমাদের কাশীধামের সম্মান কি করে রক্ষা হবে? তো সমস্ত পণ্ডিতরা গিয়ে কাশী বিশ্বনাথের চরণে পড়েছেন, প্রভু কি হবে এখন, কি হবে, কি করে আমাদের সম্মান রক্ষা হবে? তখন মহাদেব কাশী বিশ্বনাথ বলে দিলেন তোমরা পারবে না। তাহলে প্রভু কি হবে? তখন বলছেন তোমাদের কোনো চিন্তা নেই, ওই পণ্ডিতকে তোমরা কবিরের কাছে পাঠিয়ে দিও, তোমরা কবিরের কাছে পাঠিয়ে দিও। কবিরকে কিন্তু কেউ শ্রদ্ধা ভক্তি কেউ করতো না, কেউ শ্রদ্ধা ভক্তি করতো না, কেউ ভালোবাসতো না, কারণ সে মূর্খ, কেউ তাকে ভালোবাসতো না, তাকে দেখতেই পেত না। তো এবার কাশী বিশ্বনাথ যখন বলেছে সমস্ত পণ্ডিতরা তো সব অবাক হয়ে গেছে। এবার সম্মানের দায়ে যখন পদ্মনাভ এসেছেন, এসে জিজ্ঞাসা করেছেন এখানে পণ্ডিত কে আছে, এখানে পণ্ডিত কে আছে? তখন সবাই বলে দিলেন এখানে পণ্ডিত একজনাই আছে, তিনি আমাদের কাশীর গুরু, তিনি সবার থেকে বড় পণ্ডিত, আপনি তার কাছে চলে যান। সে কে? সে কবিরদাসজি। কবিরদাসজি কোথায় থাকে? বলেন অমুক জায়গায় থাকে। তো ঠিকানা নিয়ে কবিরদাসজির কাছে পদ্মনাভ গিয়ে উপস্থিত হয়েছেন। পদ্মনাভ গিয়ে বললেন যে আমি শুনলাম আপনি নাকি এই কাশীধামের পণ্ডিত, আপনি নাকি কাশীধামের গুরু, সবার গুরু। তো আমি এসেছি আপনার সাথে শাস্ত্র অর্থ করতে। এই কথা শ্রবণ করে কবিরদাসজি বলছেন আপনি আমার সাথে শাস্ত্র অর্থ করতে এসেছেন? আমি করব শাস্ত্র অর্থ? কে বলেছে যে আমি কাশীধামের গুরু, আমি কাশীধামের পণ্ডিত? বলছেন কেন? সবাই বলেছে, আমি যার কাছে শুনেছি সে আপনার নামই করেছে। তখন কবিরদাসজি বলছেন না, সবাই ভুল বলেছে। সত্যটা কি জানেন? সত্যটা কি? বলছেন সত্যটা হচ্ছে ওই मसी कागज कुछ छुयो नहीं, कलम गई नहीं हाथ, कैसे टक्कर ले उस पंडित के साथ। বলছেন আমি তো কাগজ কলম কোনোদিন হাত ছুঁয়েই দেখিনি, কোনোদিন স্কুল দেখিনি, আমি কি করে আপনার সাথে শাস্ত্র অর্থ করব? বললেন না, সবাই যে বলল আপনি পণ্ডিত। বলছেন সবাই মিথ্যা বলেছে, সবাই ভুল বলেছে। সত্যটা হচ্ছে এই, আমি কোনোদিন হাতে কলম ধরিনি, কোনোদিন কলম ধরিনি, আমি কোনোদিন আমি স্কুলে যাইনি। সে কি কথা? সবাই যে বললো পণ্ডিত, এবার নিজে নিজে বলতে শুরু করেছে, সবাই যে বললো পণ্ডিত আপনি, আপনি কাশীধামের গুরু, তাহলে সবাই আমাকে এই মূর্খের কাছে পাঠিয়ে দিল, সবাই আমাকে এই মূর্খের কাছে পাঠিয়ে দিল। এই কথা যেই বলেছেন কবিরদাসজি বলছেন শুনুন পণ্ডিতজি, যখন এসেই পড়েছেন তাহলে আমার একটা প্রশ্নের সমাধান করে যান। আমি তো কোনো কিছু জানি না, তবে আমার একটা জানার ইচ্ছা আছে। কি? যে আমার একটি প্রশ্ন আছে। প্রশ্নটা কি? বলছে আপনি পড়ে বুঝেছেন, পড়ি সমঝে খুদ কি সমঝ পড়ি,
এহ কেহ দ্বিজরায়, বলছেন এহ কহ দ্বিজরায়, আপনি পড়ে বুঝেছেন না বুঝে পড়েছেন? আপনি পড়ে বুঝেছেন না বুঝে পড়েছেন বলে যান। এই প্রশ্ন শুনে তো পদ্মনাভ হা হয়ে গেছেন। এর উত্তর কি হবে? এর উত্তর কি হবে? আমি পড়ে বুঝেছি না বুঝে পড়েছি? পড়ে বুঝেছি না বুঝে পড়েছি, এর উত্তর কি হবে? বললেন ওই পড়ে বোঝাটাই স্বাভাবিক, পড়ে বোঝাটাই স্বাভাবিক। তো ইনি কিছু ঠিক করতে পারছেন না, তখন বলছেন ঠিক আছে আমি একটু পরে এসে আপনার প্রশ্নের সমাধান করছি। এই বলে ওই চিন্তা করতে করতে গঙ্গার তীরে গিয়ে হাওয়া খেতে বসেছেন আর চিন্তা করছেন বসে বসে। বটবৃক্ষের গায়ে হেলান দিয়ে বসেছেন, বসে বসে এবার চিন্তা করছেন কি হবে, কি হবে? এ তো আমি কোথাও পড়িনি, এমন ধরনের বিষয় আমি কোথাও পড়িনি, এত কিছু পড়াশোনা করেছি, এমন প্রসঙ্গ তো কোথাও পাইনি আমি। এই প্রশ্নের সমাধান কি হবে? এই হাওয়া খাচ্ছেন আর এদিকে সন্ধ্যা নেমে এসেছে। আর যেই সন্ধ্যা নেমে এসেছে ওই বটবৃক্ষ, মানে যে বটবৃক্ষের তলায় বসেছিল ওই বটবৃক্ষে ছিল 60,000 প্রেত, 60,000 পিশাচ। এবার সেখানে কি হয়েছে, আর এক পিশাচ কোথার থেকে এসে ওই বটবৃক্ষে একটা ডাল ফাঁকা ছিল সেখানে এসে বসেছে। যেই বসেছে সবাই বলছে এই ওখানে বসিস না, ওখানে বসিস না, ওখানে বসিস না। কেন? বলছেন ওই ডালটা ওই রিজার্ভ রাখা হয়েছে একজনের জন্য, সে এসে বসবে। কার জন্য রাখা হয়েছে? বলছেন এখানে পদ্মনাভের জন্য এই ডাল রাখা হয়েছে, পদ্মনাভ এখানে এসে বসবে। মানে হ্যাঁ এখানে পদ্মনাভ বসবে এই ডালে এসে, পদ্মনাভের জন্য এই ডাল রাখা হয়েছে। যদি বিশ্বাস না হয় পদ্মনাভ এখন নিচেই বসে আছে, গিয়ে শুনে আয়। এই কথা যেই বলেছে সেই প্রেত এসে সন্ধ্যাবেলা তো, আর সেই প্রেত এসে সম্মুখে দাঁড়িয়েছে, আর প্রেতকে দেখেই তো পদ্মনাভ চমকে উঠেছেন। এবার যেই চমকে উঠেছেন প্রেত বলছেন দাঁড়ান দাঁড়ান পণ্ডিতজি, ভয় পাবেন না, ভয় পাবেন না, দাঁড়ান শান্ত হন, আমি কোনো ক্ষতি করবো না আপনার। আমি আপনার কাছে একটা কথা শুনতে এসেছি। কি কথা? আপনি যে ডালে বসবেন সেই ডালটা এখন ফাঁকা আছে, আপনি যে ডালে বসবেন সেই ডালটা এখন ফাঁকা আছে, তো আমি কি সেই ডালে বসবো এখন? এই কথা যেই বলেছে পদ্মনাভ বলছে আমি তো বুঝতে পারছি না, তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না, মানে কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলো তো। তো বলছেন এই এই ঘটনা, এই গাছে 60,000 আমার মতো প্রেত 60,000 আছে এই গাছে, আর একটা ডাল ফাঁকা আছে, আমি নূতন এসেছি আজ এই গাছে বসার জন্যে। পদ্মনাভ জিজ্ঞাসা করছেন তো তুমি প্রেত হলে কি করে, এই পিশাচ জনিতে কি করে গেলে? তখন সেই প্রেত কি বলছেন? বলছেন পণ্ডিতজি জানেন আমি ওই এখানে যারা যারা আছে 60,000 সবাই আপনার মতো পণ্ডিত, আমিও আপনার মতো পণ্ডিত, আমিও আপনার মতো পণ্ডিত ছিলাম, কিন্তু মরার পরে আমি এই পিশাচ জনি লাভ করেছি। কেন? বলছেন ওই জ্ঞানের অহংকার হয়ে গিয়েছিল, জ্ঞানের অহংকার হয়ে গিয়েছিল, তাই আমি ওই প্রেত জনি পিশাচ জনি লাভ করেছি। এই কথা শুনে পদ্মনাভ বলছে বাবা তুই যেখানে খুশি বস, আমি চললাম বলে ছুটে চলে এসেছেন। এসে কি করেছেন? সোজা কবিরদাসজির চরণে গিয়ে দণ্ডবত হয়ে, ষষ্ঠাঙ্গে দণ্ডবত হয়ে পড়েছেন। বলছেন সবাই ঠিকই বলেছেন, আপনি গুরু, কাশীধামের একমাত্র গুরু আপনি, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুলে গিয়েছিলাম, আমার জ্ঞানের অহংকার হয়ে গিয়েছিল, তো আমি আপনার চরণে শরণাগত হলাম, আপনি আমাকে কৃপা করুন। তো সেই পদ্মনাভ এনার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন, দিগ্বিজয়ী পণ্ডিত কবিরদাসজি মূর্খের কাছে দীক্ষা গ্রহণ করলেন। কেন? বললেন এই ভগবান পেতে গেলে কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, ভগবান পেতে গেলে কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। এই কবিরদাসজি কোনো স্কুলে যাননি, এই কবিরদাসজি কোনো স্কুলে যাননি, তিনি যে সমস্ত দোহা রচনা করে গেছেন তাই নিয়ে আজও সবাই পিএইচডি করছে। তিনি যা রচনা করে গেছেন, ওই মীরাবাই কোন স্কুলে গিয়েছিলেন, সুরদাসজি কোন স্কুলে গিয়েছিলেন, কবিরদাসজি, সুরদাসজি, রায়দাসজি এনারা কোনোদিন স্কুলে যাননি, তুলসীদাসজি এনারা কোনোদিন স্কুলে যাননি, কিন্তু এনারা যা রচনা করে গেছেন বর্তমান যুগে সবাই তাদের সেই রচনা নিয়ে পিএইচডি করছে, তারা কোনোদিন স্কুলে যাননি। এই জন্যে কবিরদাসজি বলেছিলেন পথি পড় পড় জগমুয়া পণ্ডিত ভাইও না কুই, 2.5 অক্ষর প্রেম কা পড়ে সুপণ্ডিত হয়ে। ওই প্রেম ভক্তি শব্দ সার,
পরবর্তীতে বলেছেন প্রেম ভক্তি সাধ্য সার। তো ওই কবির দাসজিও সেই কথা বলেছেন, ও জ্ঞানের দ্বারা কোনো কিছু হবে না, জ্ঞানের দ্বারা কোনো কিছু সম্ভব নয়, একমাত্র প্রেম ভক্তি ছাড়া ভগবান পাওয়া সম্ভব নয়। ভগবানকে পেতে গেলে প্রেম ভক্তির পাঠ করতে হবে, পণ্ডিত হতে গেলে প্রেম ভক্তির পাঠ করতে হবে। ও জড়বিদ্যা পড়ে পণ্ডিত হওয়া যাবে না। প্রেম ভক্তির পাঠ, যদি জড়বিদ্যা প্রয়োজন নেই তা না, জড়বিদ্যারও প্রয়োজন আছে, তবে সাথে সাথে আধ্যাত্ম বিদ্যারও প্রয়োজন আছে, সাথে সাথে আধ্যাত্ম বিদ্যাও সাথে রাখতে হবে। না হলে ওই পণ্ডিত হব আর ওই পদ্মনাভের মতো ওই গতি পিশাচ জনি লাভ করতে হবে আমাকে। এই জন্যে প্রেম ভক্তির পাঠও সাথে সাথে পড়তে হবে। প্রেম ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া সম্ভব নয়। যদি প্রেম ভক্তি একবার যদি ভক্তি লাভ করতে পারি, কি বলেছেন, জ্ঞান না হলে, বৈরাগ্য না হলে ভক্তি পাওয়া যাবে না, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। কিন্তু আর একদিক দিয়ে বলছে, অন্য রাস্তা দিয়ে গেলে বলছে, তুমি যদি ভক্তি লাভ করতে পারো, জ্ঞান বৈরাগ্য সব তোমার কাছে চলে আসবে, জ্ঞান বৈরাগ্য সব তোমার কাছে চলে আসবে যদি তুমি ভক্তি লাভ করতে পারো। তার জন্যে দেখুন, ভক্তি, ওই ধ্রুব 5 বছর বয়স, কোন স্কুলে গিয়েছিল? ধ্রুব যখন মা বললেন, বাবা ভগবান না পেলে তুই ফিরে আসবি না, আমাকে এসে মুখ দেখাবি না যদি ভগবান না পাস, ওই কথা বলেই চলে গেলেন ধ্রুব। ভগবান না পেলে মা তোমার কাছে আর ফিরে আসবে। তুই এই কথা বলে ধ্রুব চলে গেলেন। 5 মাসের মধ্যে দেবর্ষি নারদের কৃপাতে গুরুদেবও তেমন পেয়েছেন, আর এই গুরুদেব যিনি পেয়েছেন সবাই ভগবানকে পেয়েছেন। তো এই গুরুদেব পেয়েছেন, গুরুদেবের কথা মতো 5 মাস নাম জপ, 5 মাস নাম করে তিনি ভগবানকে পেয়ে গেছেন। 5 মাস পর যখন ভগবান 5ম মাসে এসে উপস্থিত হয়েছেন, ধ্রুব যখন চোখ খুলেছেন, সম্মুখে দেখছেন ভগবান দাঁড়িয়ে আছেন। এবার ভগবানকে দর্শন করে ধ্রুব কি ভাবছে? ধ্রুব ভাবছে, মা তো বলেছিল ভগবান না পেলে ফিরে আসবি না, কিন্তু ভগবান পেলে ভগবানকে কি বলবো, ভগবানকে পাওয়ার পর ভগবানকে কি বলবো সে তো মা কিছুই বলে দেয়নি। ধ্রুব কি বলবে কোনো কিছু খুঁজেই পাচ্ছে না, কারণ 5 বছর মাত্র বয়স। যার 5 বছর বয়সে ভালোভাবে কথাও বলতে পারে না, তো ধ্রুব কি বলবে কোনো কিছু আর ঠিক করে পাচ্ছে না। ভগবান দেখলেন ধ্রুব কিছু বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। তখন ভগবান কি করলেন, নিজের শঙ্খ ধ্রুবের মুখে স্পর্শ করলেন, আর যেই স্পর্শ করেছেন ধ্রুব গড়গড় করে বলতে শুরু করেছেন। কি বলছেন? যুয়ন্ত প্রবিশ্য মম বাচমিমাং প্রসূত্যম সঞ্জীবত্যখিল শক্তিধর সদাম্না অন্যাশ্চ হস্তচরণ শ্রবণত্বগাদিন প্রাণান্যম ভগবতে পুরুষায় তুভ্যম। কি বলছেন? যন্ত প্রবিশ্য মম বাচমিমাং প্রসূত্যম সঞ্জীবিত্য অখিল শক্তিধর সদাম্না অন্যশ্চ হস্ত চরণ শ্রবণত্বগাদিন প্রাণান্যম ভগবতে পুরুষায় তুভ্যম। ভগবানকে প্রণাম জানাচ্ছেন। কি বলে বলছেন? যন্ত প্রবিশ্য মম বাচমিমাং প্রসূত্যম, বলছেন যিনি আমার ভিতরে প্রবেশ করে আমার সমস্ত সুপ্ত অঙ্গগুলোকে সঞ্জীবিত করেছেন, মানে প্রাণ দান করেছেন। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব শক্তিহীন ছিল, প্রভু তুমি আমার মধ্যে প্রবেশ করে তুমি আমার সমস্ত হস্ত চরণ আদি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে তুমি সচল করেছ। তোমার শক্তি ছাড়া আমি কর্ম করতে পারি না। এই তত্ত্ব 5 বৎসর বয়সে ভগবানের কৃপাতে ধ্রুব উপলব্ধি করে ফেলেছে। 5 বৎসর বয়সে, আমাদের 50 বৎসর বয়সেও উপলব্ধি হয় না যে আমাকে একজন শক্তি দিয়ে রেখেছেন তাই আমি শক্তিমান হয়েছি, এ তো বিশ্বাসই হয় না।
আমার কি মনে হয় আমি ওই কাজু বাদাম, এই জগিং, এই সেই চবনপ্রাশ এই খাচ্ছি, তাই আমি শক্তিমান হয়েছি। এত কিছু ব্যায়াম করছি, এত কিছু খাওয়ার দাওয়ার, এই ভালো মন্দ খাচ্ছি, তাই আমি শক্তিমান হয়েছি, আমি এটাই ভাববো। কিন্তু ধ্রুব কি বলছেন? ধ্রুব বলছেন, প্রভু আমি যে শক্তিমান হয়েছি একমাত্র তোমার শক্তিতে। তুমি যদি শক্তি না দিতে আমি কিছুতেই শক্তিমান হতে পারতাম না। এই কথা ওই প্রহ্লাদ মহারাজও বলেছেন। এই কথা প্রহ্লাদ মহারাজও বলে দিলেন যখন ওই হিরণ্যকশিপু গিয়ে বলছেন, তুই এত শক্তি পাস কোথার থেকে? এত শক্তি তুই কোথার থেকে পেয়েছিস? আমার সম্মুখে দাঁড়িয়ে তুই এই সমস্ত কথা বলছিস, তোকে এত শক্তি কে দিয়েছে? তখন বলছেন, পিতা আমাকে এই শক্তি যে দিয়েছে সে শুধু আমাকেই এই শক্তি দেয়নি, সে সবাইকে এই শক্তি দিয়ে রেখেছে, এমনকি তোমাকেও দিয়েছে। আমাকে দিয়েছে মানে আমাকে তো শক্তি দিয়েছে ব্রহ্মা, আমাকে শক্তি দিয়েছে ব্রহ্মা। পিতা তোমার ব্রহ্মাকে কে শক্তি দিয়েছে? তোমার ব্রহ্মাকেও শক্তি দিয়েছে আমার সেই প্রভু, তিনি শক্তি দিয়েছে, তার জন্য তুমিও শক্তিমান হয়েছ, তার শক্তিতেই তুমি কর্ম করছো। তিনি যদি শক্তি না দিতেন তাহলে এই জগৎ চলতো না। প্রহ্লাদ মহারাজ বলছে, সবার মধ্যে এই স্থির জঙ্গম আদি যা কিছু দেখতে পাচ্ছি সবার মধ্যে তিনি শক্তি দিয়ে রেখেছে। ও একটা বৃক্ষের মধ্যেও তিনি শক্তি দিয়ে রেখেছেন, একটা পর্বতের মধ্যেও তিনি শক্তি দিয়ে রেখেছেন। পর্বতেরও কিন্তু প্রাণ আছে, একটা পর্বতেরও কিন্তু প্রাণ আছে, সেও কিন্তু বড় হয়। কেন? তার মধ্যেও প্রাণ শক্তি আছে। আর এই শক্তি দিয়েছে কে? এই শক্তি দিয়েছেন ভগবান। তিনি যদি শক্তি না দিতেন কিছুতেই ও চবনপ্রাশ খেয়ে আর ওই কাজু বাদাম খেয়ে শক্তি কিছুতেই, ভালো মন্দ আরো তো নাম করা যাচ্ছে না, ওই সমস্ত খেয়ে কোনোদিন শক্তি পাওয়া যেত না। তিনি যদি শক্তি না দিতেন, তিনি শক্তি দিয়েছেন তাই আজ আমি শক্তিমান। তো এই সত্য আমরা বিশ্বাস করতে চাই না, এই সত্য আমরা বিশ্বাস করতে পারি না। যে সত্য মহারাজ ধ্রুব 5 বৎসর বয়সে উপলব্ধি করে ফেলেছেন। 5 বৎসর বয়স লেগেছে মাত্র, 5 বৎসর বয়সে এই সত্য তিনি উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু আমাদের 50, 100 বৎসর, 90 বৎসরেও এই শক্তি, এই জ্ঞান আমাদের মধ্যে আসে না। তো এই জন্যে বলছেন যে ওই জ্ঞান না, জ্ঞান শূন্য ভক্তি সার, জ্ঞানের দ্বারা ভগবান পাওয়া যায় না, জ্ঞান শূন্য হতে হবে। জ্ঞান যদি শূন্য হতে পারি মানে কি সম্পূর্ণরূপে ওই গাছের থেকে নিচু হতে হবে, তৃণের থেকে নিচু হতে হবে। তো নিচু হতে গেলে শূন্য হতে হবে, শূন্য ছাড়া নিচু হওয়া যাবে না। নিজেকে যদি পূর্ণ ভাবি, মাথা নিচু করতে যাবো কি জন্য? নিজেকে যদি পূর্ণই ভাবি তাহলে নিচু হওয়ার প্রশ্নই আসে না। তো এই জন্যে নিজেকে শূন্য ভাবতে হবে। জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার, সম্পূর্ণরূপে জ্ঞান শূন্য হতে হবে, তাহলে ভগবানকে পাওয়া সম্ভব। তা না হলে পদ্মনাভের মতো গতি হবে। যদি জ্ঞানের অহংকার হয়ে যায় তাহলে ভগবান পাওয়া কিছুতেই সম্ভব না। ভগবান পেতে গেলে জ্ঞান শূন্য হতে হবে। তার প্রমাণ দেখুন, ভক্তমাল গ্রন্থে একজন ভক্তের কথা আছে। ভক্তের বয়স 7-8 বছর মাত্র বয়স, নাম হবে খুব সম্ভবত বন্ধু, বন্ধু নাম। তো সেই ভক্ত, তার বাড়িতে গুরুদেব এসেছে। এখন গুরুদেব এসেছে, গুরুদেবের সাথে সাথে থাকে, শালগ্রাম ভগবানকে গুরুদেব সাথে নিয়েই যান যেখানে যান। তো এবার কি হয়েছে, গুরুদেব এসেছেন, গুরুদেব এসে শিষ্যের বাড়িতে আছেন। সেই শিষ্যের ছেলে, তার বয়স 7-8 বছর। তো গুরুদেব ওই শালগ্রাম ভগবান বার করে ভগবানের পূজা করে। তো প্রত্যহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এখন গুরুদেব আছেন শিষ্যের বাড়িতে অনেক দিন, 7-8 দিন হয়ে গেছে। তো প্রত্যহ লক্ষ্য করছে যে গুরুদেব এই একটা কালো রঙের পাথর বার করেছে, করে খুব সুন্দর করে ফুল তুলসী চন্দন দিয়ে পূজা করছে, তাহলে এটাই ভগবান হবে হয়তো। তো প্রত্যহ লক্ষ্য করেছে। একদিন গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, গুরুদেব এটা কি? তো বলছেন, এটি আমার শালগ্রাম ভগবান। তাই নাকি, এটি ভগবান? বলছে, হ্যাঁ এটি ভগবান। দেখিস না আমি প্রত্যহ পূজা করি? হ্যাঁ গুরুদেব, আমি তো দেখেছি আপনি প্রত্যহ পূজা করেন, ফুল তুলসী চন্দন ঘি মধু দিয়ে আপনি স্নান করান, সব দেখেছি। এইবার বলেনি সেদিন। এবার কয়েকদিন পরে বলছেন, গুরুদেব আপনার এই ভগবানকে আমাকে দিয়ে যাবেন, যখন চলে যাবেন আমাকে দিয়ে যাবেন।
তুই কি করবি বাবা? কেন? আপনি যেভাবে যেভাবে পূজা করেন এইভাবে পূজা করব। গুরুদেব ভাবছে মনে হয় খেলা ভেবেছে, এ ভেবেছে কোনো খেলা ছাড়া আর কি ভাববে। 7-8 বছর বয়স, তো গুরুদেব ওই খেলার ছলেই বলে দিলেন ঠিক আছে আমি তোকে যাওয়ার সময় দিয়ে যাব, তো পারবি তো? বলছেন হ্যাঁ গুরুদেব, আমি দেখেছি আপনি যেভাবে পূজা করেন আমি ওইভাবেই সব করব। তো এই কথা মতো বললেন গুরুদেব ঠিক আছে আমি যাওয়ার সময় তোকে দিয়ে চলে যাব। তো এবার কয়েকদিন পর গুরুদেব যখন চলে যাবেন, তো যাওয়ার আগের দিন কি করেছেন, ওই নদীতে গেছেন। নদীতে গিয়ে সেখান থেকে একটা কালো রঙের, ওই শালগ্রাম ভগবানের মতো দেখতে একটা কালো রঙের গোল মতো একটা পাথর, একটু বড় দেখে একটা পাথর খুঁজে এনেছে। এনে তাকে ওই স্নান করিয়ে ওই তাকে ফুল তুলসী চন্দন দিয়ে আবার এই শালগ্রাম ভগবানের মতো সাজিয়ে পাশে রেখে দিয়েছে। পাশে রেখে ঠিক ওইভাবে পূজা করছেন। এবার কি হলো, যেদিন চলে যাবেন সেদিন এসেছে সেই বালক, এসে বলছেন গুরুদেব আপনি তো আজ চলে যাবেন, তাহলে আমাকে দিয়ে যাবেন তো আপনার ভগবানকে? তো বলছে হ্যাঁ দিয়ে যাব। এবার যে হ্যাঁ বলেছেন, এবার যেই হ্যাঁ বলেছেন সঙ্গে সঙ্গে তাকিয়েছেন ওই দিকে, আর যেই ওই দিকে তাকিয়েছেন সঙ্গে সঙ্গে সেখানে দেখছেন আর একটা ওই রকম ব্যাপার। কি গুরুদেব আর একটা কি করে হলো? ছিল তো একটা, আর একটা কি করে হলো? তখন বলছেন এ সব ভগবানের ইচ্ছাতেই, তুই বলেছিলি না, তো তোর জন্যই আমার ভগবান 2 রূপ ধারণ করেছে, তোর জন্যে আমার ভগবান 2 রূপ ধারণ করেছে, তোর কাছে থেকে যাবে সেই জন্য আর এক রূপ ধারণ করেছে। তো এই বলে তার তো আর আনন্দের সীমা নেই। তো বলছে বল তুই কোনটা নিবি? বলছেন একটা বড় ভগবান আর একটা ছোট ভগবান, মানে যেটা নকল সেটা অনেকটা বড় ছিল, যে এইটা হচ্ছে বড় ভগবান আর এটা ছোট ভগবান। আর বাচ্চা মানুষ ছোটর দিকে নজর যায় না, বড়োর দিকেই নজর। তো বলছে ছোট কেন নেব, বড়টাই নেব। এবার সে ওই বড়টাই যখন নেবে বলেছে, তো গুরুদেব বড়টা রেখে নিজেরটা নিয়ে চলে গেছে। গুরুদেব বলছে যাক বাবা বেঁচে গেলাম, অপরাধের হাত থেকে বেঁচে গেলাম। কি করবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, ছোট মানুষ তো ছোট বড়টাই চেয়েছে, ঠিক আছে আর কোনো অপরাধ হবে না, এ তো পাথর এনে দিয়েছি, আর কোনো সমস্যা নেই, যা পারে করুক, কোনো কিছু দেখার দরকার নেই। তবুও যাওয়ার সময় বলছে যে দেখেছিস তো আমি যেভাবে পূজা করেছি ঠিকঠাক ওইভাবে যেন পূজা করিস, কোনো ভুল ত্রুটি যেন না হয়। বলছেন হ্যাঁ গুরুদেব কোনো ভুল ত্রুটি হবে না, যেভাবে আপনি করেন আমি ঠিক ওইভাবেই করব। এই বলে গুরুদেব চলে গেছে। এবার গুরুদেব যখন চলে গেছে, এ তো ওইভাবে গুরুদেবের মতো প্রথমে কি দই দুধ ঘৃত মধু দিয়ে স্নান করিয়ে সুন্দর করে চন্দন দিয়ে ফুল তুলসী দিয়ে সুন্দর করে সেই শালগ্রাম ভগবানের পূজা করতে শুরু করেছে। পূজা করে কি হয়, ও আবার ওই পূজার পরে যায় ওই গোচারণে, পূজার পরে গোচারণে যায়, ভগবানকে রেখে চলে যায়, আবার বিকালবেলা আসে, সন্ধ্যাবেলা আবার ভগবানকে ভোগ লাগায়। তো এইভাবে কিছুদিন করেছে। কিছুদিন পর যখন ওই ভোগ লাগিয়ে এবার ভগবানকে রেখে চলে যাবেন, এমন সময় কি দেখছেন সেই পাথর আর নেই, সেখানে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। এই দিকেই তুই চমকে উঠেছে, কি ব্যাপার? ভগবান বলছে বন্ধু আমার আর একা একা ভালো লাগছে না, তুই আমাকে রেখে এইভাবে চলে যাস, আমার একা একা থাকতে ভালো লাগছে না, আমি তোর সাথে যাব। আমার সাথে যাবে মানে? হ্যাঁ তোর সাথে যাব, তোর সাথে ওই গোচারণে যাব আমি। তুমি গোচারণে যাবে মানে তুমি গোচারণ করতে পারবে? ভগবান বলছে পারবো মানে ওটাই তো আমার কাজ, ওটাই তোমার কাজ। মানে কি বলছো? যে বন্ধু আমি ওটাই করতে পারি সব থেকে ভালো, তুই আমাকে তোর সাথে নিয়ে চল, আমার একা একা বাড়িতে কিছুতেই ভালো লাগে না, আমি তোর সাথে যাব, আমি তোর সাথে গোচারণ করব। তো বন্ধু বলছে তাহলে চলো, ঠিক আছে কোনো ব্যাপার নেই। তো এবার বন্ধু ভগবানকে নিয়ে চলেছেন গোচারণে। এইভাবে প্রত্যহ, এবার থেকে প্রত্যহ বন্ধু ভোজন করে, ভগবানের আগে ভোগ লাগায়, লাগিয়ে তারপর বন্ধু ভোজন করে, দুইজনায় একসাথে গোচারণে বেরিয়ে যায়। এবার কিছুদিন পর একদিন গুরুদেব এসেছে। গুরুদেব এসে জিজ্ঞাসা করছে বল বাবা আমার ভগবানের পূজা কেমন ভাবে হচ্ছে, সব ঠিকঠাক ভাবে হচ্ছে তো? যে হ্যাঁ গুরুদেব আর বলবেন না, আপনার ভগবান কি করে জানো? কি করে? যে গুরুদেব আপনার ভগবান তো এখন আমার সাথে গোচারণে যায় প্রত্যহ,
বলছিস কি রে? হ্যাঁ গুরুদেব, একদিন হঠাৎ দেখি ভগবান আমার সম্মুখে আবির্ভূত হয়ে বলছে, বন্ধু আমার একা একা ভালো লাগে না, আমি তোর সাথে গোচারণে যাব। তোর সাথে গোচারণে যায় ভগবান? হ্যাঁ গুরুদেব, ভগবান প্রত্যহ আমার সাথে গোচারণে যায়, তো তুই আমাকে দেখাতে পারবি? হ্যাঁ গুরুদেব, কালকে দেখাবো। তো গুরুদেব থেকে গেছেন দেখার জন্য। পরের দিন বন্ধু গোচারণে যাচ্ছে, তো বলছে গুরুদেব চলুন আমার সাথে। তো গুরুদেব চলেছেন, গুরুদেব যাচ্ছেন আর জিজ্ঞাসা করছেন, কই রে বন্ধু, তোর ভগবান কই? কেন গুরুদেব? এই তো আমার সাথে সাথেই চলছে। গুরুদেব আমার সাথে সাথেই তো ভগবান চলছে। গুরুদেব বলছেন, কই? আমি তো দেখতে পাচ্ছি না। গুরুদেব এই তো আমার সাথে আমার সাথেই চলেছেন ভগবান, এই তো আমার বাম পাশেই চলেছেন, আপনি দেখতে পাচ্ছেন না? না বন্ধু, আমি তো দেখতে পাচ্ছি না। তোর ভগবান কোথায়? বন্ধু তুই কি বলছিস? সত্য কথা বলছিস না আমার সাথে মজা করছিস? না গুরুদেব, সত্য কথা বলছি, এই দেখুন আমার সাথেই, আমার পাশেই দাঁড়িয়ে আছে। গুরুদেব বলছে, কই বন্ধু, আমি তো দেখতেই পাচ্ছি না। গুরুদেব যখন অনেকবার বলেছেন, তখন বন্ধু এবার ভগবানকে জিজ্ঞাসা করেছেন, কি গো আমার ভগবান তোমাকে দেখতে পাচ্ছে না? তখন ভগবান বলছেন, না বন্ধু, তোর গুরুদেব আমাকে দেখতে পাচ্ছে না। সে কি? আমি যার জন্য তোমাকে পেলাম সে তোমাকে দেখতে পাচ্ছে না মানে? না হ্যাঁ বন্ধু, তোমার গুরুদেব আমাকে দেখতে পাচ্ছে না, আর তোমার গুরুদেব আমাকে দেখতেও পাবে না। কেন? তোমার গুরুদেব আমাকে দেখতে পাবে না। কেন পাবে না? বলছেন তোমার গুরুদেব আমাকে দেখতে পাবে না কেন? তার মধ্যে বিশ্বাস নেই। তোমার গুরুদেব তোমার মতো সহজ সরল না। তোমার গুরুদেব কি করেছে জানো? তোমার গুরুদেব কি করেছে জানো? সেই আসল শালগ্রাম নিয়ে চলে গেছে। তোমাকে যেটা দিয়ে গেছে ওটা কোনো শালগ্রামই না, ওটা নদীর থেকে কুড়িয়ে এনে দিয়ে গেছে তোমার গুরুদেব, মিথ্যা কথা বলে। সে তোমার শালগ্রাম, তার শালগ্রাম তোমাকে দিয়ে যায়নি, মিথ্যা কথা বলে একটা পাথর তোমাকে দিয়ে গেছে। বন্ধু বলছে, তা দিয়ে যাক, তা দিয়েই তো আমি তোমাকে পেয়েছি। গুরুদেব যা দিয়ে গেছে তাই পূজা করে আমি তো তোমাকে পেয়েছি। গুরুদেবকে তোমাকে দর্শন দিতেই হবে। ভগবান বলছেন, না আমি কিছুতেই গুরুদেবকে দর্শন দিতে পারবো না। কেন? ওই গুরুদেবের মধ্যে সরলতা নেই, গুরুদেবের মধ্যে জ্ঞান আছে। গুরুদেব অনেক কিছু ভেবে চিন্তে পাথর দিয়ে গেছে। ওই জ্ঞানের কথা বলেছিলাম না, পূজা পার্বণ অর্চন করতে গেলেও তো জ্ঞানের প্রয়োজন। তো গুরুদেবের মধ্যে সব জ্ঞান আছে। গুরুদেব ভেবেছে এ তো অর্চন পূজন করতে পারবে না, কারণ এ তো কোনো কিছু জানে না, ছোট্ট বালক। কোনো অর্চন পূজনের কোনো জ্ঞান লাগে না যদি এমন শিশুর মতো সরল বিশ্বাস যদি থাকে, সরল বিশ্বাসে যদি প্রেম থাকে, তাহলেই ভগবান পাওয়া যায়। কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, কোনো জ্ঞানের প্রয়োজন হয় না ভগবান পেতে গেলে। তো সেই পাথর পূজা করে ভগবান পেয়ে গেছেন, কিন্তু গুরুদেব স্বয়ং ভগবানের পূজা করেও ভগবান পাননি। কেন? কারণ এই সরল বিশ্বাস নেই গুরুদেবের মধ্যে। গুরুদেবের মধ্যে জ্ঞান আছে, গুরুদেবের মধ্যে জ্ঞান আছে, পূজা অর্চনের জ্ঞান আছে। এর মধ্যে তো কোনো পূজা অর্চনের জ্ঞান নেই, কিন্তু সে ভগবান পেয়েছে। কেন? বললেন ওই সরল বিশ্বাস, প্রেম, ভক্তি ছাড়া ভগবান পাওয়া কিছুতেই সম্ভব নয়। যদি সরল বিশ্বাস থাকে, মনটা যদি অমন শিশুর মতো, ওই কর্মাবাইয়ের মতো নির্মল হয়। জ্ঞান তো দিয়েই গিয়েছিলেন একজন পণ্ডিত, সে কর্মাবাই জ্ঞান দিয়ে গেলেন যে এইভাবে স্নান করতে হবে, এইভাবে রান্না করতে হবে, এইভাবে ভগবানের ভোগ লাগাতে হবে, সব জ্ঞান দিয়ে গিয়েছিলেন। সেই জ্ঞান অনুযায়ী কর্মাবাই পরবর্তীতে রন্ধন করতে শুরু করে দিলেন। জগন্নাথ এসে বসে আছেন, জগন্নাথ এসে বসে আছেন। এখন কি কর্মাবাই রান্না করতে করতে সে 12টা বেজে যাচ্ছে। তাড়াতাড়ি কর মা, তাড়াতাড়ি কর মা, তাড়াতাড়ি কর মা। ওদিকে মন্দিরে ঘন্টা বেজে গেল। আগে জগন্নাথের সকালে ভোগ লাগতো না, এখন খিচুড়ি ভোগ লাগে প্রত্যহ সকালে। এইখান থেকে জানার পর থেকে, এই কর্মাবাইয়ের খিচুড়ি যখন ভগবান পেতে গিয়েছিলেন, জানার পরের থেকে খিচুড়ি ভোগ লাগে সেখান থেকে। কিন্তু আগে সকালে কোনো ভোগ লাগতো না, একদম দুপুরে ভোগ লাগতো। তো ভগবান এই দুপুরবেলা কর্মাবাইয়ের কাছে গিয়ে খিচুড়ি গ্রহণ করতেন। তো এবার ওই সকালে এসে বসে আছেন, 12টা বেজে গেল, তখনও রান্না শেষ হচ্ছে না। তখন কি হলো? পরের দিন, এদিন তো কোনো রকমে নাকে মুখে দিয়ে হাত ধোয়া হলো না, চলে গেল।
পরের দিন স্বয়ং জগন্নাথ এসে বলছে, মা তোমাকে আর ওই সমস্ত কিচ্ছু করতে হবে না, ওই সমস্ত আচার বিচার জ্ঞান তোমার কোনো কিছু প্রয়োজন নেই। তুমি যেভাবে সকালবেলা ঘুম থেকে উঠতে, যেভাবে ওইভাবে দাঁতন করতে করতে রান্না চাপাতে, ওইভাবে রান্না করবে, তোমার ওই সমস্ত জ্ঞানের কোনো কিছু প্রয়োজন নেই। তো এই জ্ঞান প্রয়োজন হয় না ভগবান পেতে গেলে। ভগবান পেতে গেলে এমন শুদ্ধ নির্মল একটা মন চাই। ওই জন্যই পরবর্তীতে বলেছেন প্রেম ভক্তি সাধ্য সার। প্রেম ভক্তি যদি না থাকে, আর সব জ্ঞান থাকুক, যদি প্রেম ভক্তি না থাকে কিছুতেই ভগবান পাওয়া সম্ভব নয়। এই জন্যে কবিরাজি বলেছেন, মীরাবাইও বলেছিলেন, প্রেম ভক্তিতে যখন আলোচনা হবে সেখানে বলছেন যে ওই বিনা প্রেম সে না মিলে নন্দ লালা, প্রেম ছাড়া কোনোদিন ভগবান পাওয়া সম্ভব নয়। যদি ওই স্নান করে, যদি উপবাস করে, যদি ওই নিরামিষ খেয়ে, যদি অনেক তুলসীর মালা পরে ভগবান পাওয়া যেত, মীরাবাই বলছেন আমি তো তুলসী গাছের ঝাড় করে ঘুরতাম, যদি তুলসী মালা পরে ভগবান পাওয়া যেত তো আমি তুলসীর ঝাড় করে ঘুরতাম। বললেন ওতেও ভগবান পাওয়া সম্ভব নয়। তবে এগুলো একটাও আবার অনেকে বাদ দিয়েছেন এই সমস্ত কথা, মানে এটাকে ঠিকভাবে গ্রহণ করেন। বলেছেন যদি ওই বারবার স্নান করে যদি ভগবান পাওয়া যায়, তাহলে তো ওই মৎস্য আদি কত কিছু প্রাণী যারা জলচর প্রাণী, তারা তো সর্বক্ষণ জলেই বাস করছে, তারা ভগবান পাচ্ছে না কেন? যদি নিরামিষ খেয়ে ভগবান পাওয়া যায়, তাহলে তো কত নিরামিষ প্রাণী আছে না, ছাগল ভেড়া আদি কত প্রাণী আছে, তারা নিরামিষ খায়, তারা ভগবান পাচ্ছে না। তো এই কথা শুনে অনেকে আবার নিরামিষ খাওয়ার পক্ষে নন। তো বললেন এগুলো প্রয়োজন আছে। এগুলো কি জন্যে বলেছেন? বলেছেন এই জন্যে যে এইগুলো না হলে, এইগুলো হলেই যে ভগবান পাওয়া যাবে এমন কোনো কথা নেই। বললেন এগুলোর সাথে সাথে প্রেম ভক্তি প্রয়োজন। প্রেম ভক্তি যদি না থাকে, শুধু মালা পরে কি ভগবান পাওয়া সম্ভব নাকি? শুধু মালা পরে ভগবান পাওয়া সম্ভব নয়। তো আবার মালা না পরেও আবার সম্ভব নয় কি? বলেছেন মালা পরে যদি ভগবান পাওয়া যেত তাহলে আমি তো ঝাড় পড়তাম, তুলসী গাছের ঝাড় পড়তাম, তাহলে কি মালা পরার বাদ দেবো? মালা পরবো না? যে মালাও পরতে হবে কেন? বলছেন এগুলো সব শূন্য। এক হচ্ছে প্রেম ভক্তি, আর বাদ বাকিগুলো সব শূন্য না হলে তো বাড়বে না। এগুলো সব শূন্য না হলে ওই সংখ্যারও দাম নেই, ওই একই থাকবে। তো তার জন্য মালারও প্রয়োজন আছে, তবে প্রয়োজন এগুলো না হলেও প্রেম ভক্তি লাভ করা এগুলো প্রয়োজন আছে। উপবাসেরও প্রয়োজন আছে, একাদশী ব্রতেরও প্রয়োজন আছে। কিন্তু আমরা অনেকেই আবার এইগুলো গ্রহণ করেছি। কীর্তনিয়ারা বলে এই করলেই যদি ভগবান পেয়ে যাবো মীরাবাই, তাহলে এই কথা কেন বলেছে? নিরামিষ খেলে যদি ভগবান পাওয়া যাবে, মানে যে সমস্ত কীর্তনিয়ারা নিরামিষ না খায় তারা এই কথার উপরে জোর দিয়েছে যে নিরামিষ খেলেই যদি ভগবান পাওয়া যায়। কত প্রাণী আছে তারা তো ঘাস পাতা আদি খেয়ে বেড়ায়, তারা তো ভগবান পাচ্ছে না। তো এই কথা নিয়ে তারা অনেকেই নিরামিষ খায় না। অনেক কীর্তনিয়ারা আছে তারা জোর দিয়ে এই কথা বলে, কিন্তু ওটাও প্রয়োজন আছে। ওগুলো না হলেও ভগবান পাওয়া, প্রেম ভক্তি লাভ করা সম্ভব নয়। তো এই জন্যে প্রেম ভক্তি ছাড়া আমরা এর ব্যাখ্যা আগামীতে বিস্তারিত শ্রবণ করব। তো জ্ঞান শূন্য হতে হবে। জ্ঞান শূন্য না হলে ভক্তি লাভ করা কিছুতেই সম্ভব নয়।